অনেক আমার মা বোন পিসি জেঠি কাকিরা তারা কিন্তু এখনো ফর্ম ফিল আপ করবা পারে নাই। তাদের ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু হেল্পও করা হয় নাই। কারণ জেঠিকায় যাচ্ছি না, কিছু মা জেঠি কাকিরা আসেন কছে কি, হ্যাঁ এমএলএ সাহেব মুখ না মই এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার টাকাটা কিন্তু ঢুকেইনি। এটা কিন্তু আমার ভুল না, এটা কিন্তু আমার এই কার্যকর্তাদের ভুল। এই কার্যকর্তা যেমন বাড়ি বাড়ি কিন্তু আমার গিয়েছি ভোট চাইবা, কিন্তু ভোট চাইছি, আমার ভোটও দিছে, আমার জিতেও গেছি, আমার মিনিস্টারও তৈরি হয়েছে, সরকার তৈরি হয়েছে। কিন্তু এখন যে আমার যায় বাড়ি বাড়ি যায় দেখবা হবে যে যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপটা করবা পারেনি তাদের ফর্ম ফিল আপটা করবার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। এই জন্যই মোর এঠেকা এই করণদিঘির প্রিয় মানুষরা কৌতু কিন্তু তোমার বাড়ি বাড়ি যাবেন, নিজের এলাকার যে মা বোনেরা জেঠি কাকিরা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করবা পারে নাই তাদের হেল্প করে ফর্ম ফিল আপ করায় ব্যবস্থা যেন টাকাটা পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে। তার সাথে সাথে আমার কিন্তু আর একটা প্রতিশ্রুতি দিছিল, আমার যদি আসি না তাহলে কিন্তু আয়ুষ্মান ভারত চালু করবো একেবারে, যেন আমার শুধু পশ্চিমবঙ্গের বাইরে এই যে বিশেষ করে বেঙ্গালোর, চেন্নাই, মুম্বাই সবেটি না আমার ট্রিটমেন্ট করবো, 5 লাখ টাকা যেন সুবিধা পাই। এটাও কিন্তু আমার বুঝলো। কিন্তু সেটা যে করবা হবে অনলাইনে যে ফর্ম ফিল আপ করবা হবে সেটা কিন্তু আমার কিন্তু এখনো কেউ দেখি নাই। খালি শুধু কয়ে যাচ্ছি রাস্তাঘাটে চায়ের দোকানে বলছে এইবার আয়ুষ্মান চালু হবে, কিন্তু চালু যে হবে তার তো ব্যবস্থা করে দেওয়া হবে। আমার বাড়ির গ্রামের লোকরা কি ওলা করবা পারবে, অনলাইনে ফর্ম ফিল আপ করবা হবে, তো সেটা আমার দেখে দেওয়া হবে। এলা কিন্তু করবা হবে। এলা যদি না করি তাহলে কিন্তু ওই আগের সরকারের মতো আমাও কিন্তু পরের বার এই যে বুড়া আঙ্গুল দেখবো। এই জন্য কিন্তু বাড়ি বাড়ি যারা যারা হয়নি তাদের কিন্তু এগিয়ে এরা কাজ করে দেওয়া হবে। এর সাথে সাথে কিন্তু আরো অনেক রকম আমার কথা কইছি, সেটাও ধীরে ধীরে কর্ম। কিন্তু বিশেষ করে যখন বর্তমানে এই দুইটা সবচেয়ে বেশি আগায় আসছে, অন্নপূর্ণা যোজনার জন্য, আয়ুষ্মান ভারতের জন্য, এবং তার সাথে সাথে আরেকটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ কথা কইছি যে আমার সরকার আসলে যারা কাঁচা বাড়িছে সবাইকে কিন্তু আমার পাকা বাড়ি দিব, কারো কাঁচা বাড়ি পাড়া থাকবে নি। সেটাও কিন্তু বিডিও অফিস থেকে সার্ভে শুরু হয়েছে। কিরকম, বর্তমানে যারা একদম কাঁচা বাড়ি মানে এরকম নাই টিনের দিলে উড়োফের কি অর্ধেক পাকা বাড়ি মনে হবে। এই জন্য পাড়া যদি কেদুলো কারো কাঁচা বাড়ি থেকে থাকে, মানে একদম মাটির বাড়ি উপরে খের অথবা তিরপাল দিয়েছে, তাদের নাম তাদের সম্পূর্ণরূপে তার ডিটেলস নিয়ে নেয় কিন্তু বিডিও অফিসে যায় না, জমা দিবা হবে। নিজের দায়িত্বে আমার বিজেপি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে পাড়ার যদি এরকম থাকে তার লিস্ট করে বিজেপি বিডিও অফিসে জমা করবা হবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ঘরটা পাই যাবে। এই জন্যই এই ধরনের আরো ছোট কিছু যে আমার কিন্তু পাড়াতে এখনো দেখবেন কিছু বাড়িতে এখনো বাথরুম নাই, পায়খানা রুম নাই, মাঠত যায় পায়খানা করতে। এরকম যদি হয়ে থাকে তারও লিস্ট তৈরি করবা হবে। লিস্ট তৈরি করে বিডিও অফিসে যায় না কবা হবে যে এই লোকলার এখনো পর্যন্ত পায়খানা রুম নাই, তাহলে ওটা থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলে একটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিবে। আমার ইংরেজিতে করছে ওয়ার্ক অর্ডার, মানে কি যেন ওই বাড়ির একটা বাথরুম পায়খানা রুম তৈরি করার জন্য একটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিলে ওইটা ধীরে ধীরে বাথরুম কাজ করবা হবে। তার জন্য 2 কিস্তিতে অথবা 1 কিস্তিতে 12,000 টাকা দিবে। আগে একটু নিজের টাকায় খরচা করবা হবে। আর যদি কেউ মনে করে যে বাথরুমটা মুই 20,000 টাকা খরচা করে করি, তাহলে 12,000 টাকা দিবে, নিজে 8,000 টাকা নিজে খরচা করবে। আর যদি কেউ 12,000 টাকায় খরচা করে তাহলে 12,000 টাকা কিন্তু দিয়ে দিবে সরকার। এই ধরনের ছোট জিনিসরা সবার কাছে অনুরোধ থাকে তোমার কিন্তু দেখে করবেন। আর যদি এই মানুষও হেল্প করেন তাহলে এইবার যে ভোটে আমার এই হেমদাবাদ বিধানসভা জিতিস ন, সামনে বার ক্ষমা করবেন, খালি মোর হেমদাবাদ তো ওই জন্য ওটাই মনে হচ্ছে। করণদিঘি বিধানসভার যে ভোটে আমার জিতিস ন, পরের বার অনেক বেশি ভোটে জিতবো। এই বলে সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাবো আমাদের হেমদাবাদ বিধায়ক সাহেবকে।